আচ্ছা, এখানে তোমাদের যে সুবিধাটা আমি করছি সেটা হচ্ছে গিয়ে যে বই দেখে কারণ এক একটা লাইন থেকে না খুব মানে খুব ছোট ছোট লাইন, কিন্তু ওখান থেকে প্রচুরভাবে প্রশ্ন আসতে পারে। তো সেগুলোর জন্য আমি এরকম বই দেখে পড়ানোর সাথে সাথে রিভিশনটাও তোমাদের করিয়ে দেবো বইয়ের। এবং এর পাশাপাশি তোমরা আমাকে যদি মানে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তো আমি সেক্ষেত্রে আরও উৎসাহিত হব যে পিডিএফগুলোও আমি যাতে এখানে এরকম করে রিডিং পড়ে এক একটা লাইন ভেঙে ভেঙে তোমাদের দাগিয়ে দাগিয়ে দেখিয়ে দিতে পারি। এবং তোমরা যাতে এরকম ভিডিও বা পাশে রেখে এরকম ফোন চালিয়ে রেখে তোমরা কানে যদি শোনো তাও তোমাদের হয়ে যাবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা এইরকম মূল্যবান যে তথ্য, সত্যিকারেরই মূল্যবান তথ্য, এরকম হয়তো ভিডিও তোমরা ইউটিউবে এখনও পাবে না, এগুলো যাতে তোমাদের হয়ে যায় লাইন টু লাইন, লাইন বাই লাইন যাতে তোমাদের হয়ে যায়। এবং প্রত্যেকদিনের রিভিশনও তোমরা পাবে এখানে। কারণ যারা জানো তারা জানো, বাট যারা জানো না তারাও যেন একটা মানে এরকম না যে এইখান থেকে পড়লে এখান থেকেই আসবে, ওখান থেকে পড়লে ওখান থেকে আসবে, এরকম লাইন বাই লাইন তোমাদের পড়তে হবে, যেটা এখানেই তোমরা পাবে। আচ্ছা, এখানে কি দেখো, প্রথমে হচ্ছে আমি দেখে দাগিয়ে রেখেছি এটা 2024, মানে এখানে লেখা রয়েছে কিন্তু এটা 2025 সালেরই, কিন্তু এটা খবরটা বেরিয়েছে 2025 সালে। ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল তোমরা দেখতে পারো, এইখানে তোমরা দেখতে পারো, এক মিনিট, এই দেখো জুলাই 2025। আচ্ছা, তাহলে আজকে পড়বো হচ্ছে দেশের সেরা মেডিকেল কলেজের তালিকায় কলকাতা মেডিকেল কলেজ। কোন কলেজ? কলকাতা মেডিকেল কলেজ। ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক মানে আইআইআরএফ, তাহলে আইআইআরএফ এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এর 2024 সালের তালিকায়, তাহলে কত সালের তালিকায়? 2024 সালের তালিকায় সেরা 10-এ স্থান, কোন কততে স্থান? সেরা 10-এ স্থান পেল পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ। তালিকাটি দেশের সমস্ত মেডিকেল কলেজের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় নবম স্থান পেল কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে, এই তালিকায় কি নবম স্থান পেল কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, দেখতে পাচ্ছ পাশাপাশি তাহলে কতগুলো এখান থেকে এইটুকু লাইনের মধ্যে থেকে কতগুলো কোয়েশ্চেনে উঠে আসলো। ঠিক আছে, পাশাপাশি শতাব্দী প্রাচীন এই মেডিকেল কলেজটি 1835 সালের 28শে জানুয়ারি স্থাপিত হয়েছিল। কবে স্থাপিত হয়েছিল? 1835 সালের 28শে জানুয়ারি। পূর্ব ভারতের মধ্যে সেরা চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবেও স্বীকৃতি পেল। উল্লেখযোগ্য চিকিৎসা গবেষণা, নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন এবং চিকিৎসা পরিকাঠামোর উপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। মেরু গবেষণায় জাহাজ তৈরি মেরু, এবার আমরা পড়বো মেরু গবেষণায় জাহাজ তৈরি কলকাতায়। মেরু গবেষণায়, কোন গবেষণায়? মেরু গবেষণায় জাহাজ তৈরি কলকাতায়। জাহাজ নির্মাণের জন্য ক্ষমতা বৃদ্ধি ও সামুদ্রিক গবেষণা সংক্রান্ত কাজে উন্নতির জন্য এই প্রথম ভারতের দেশজ পোলার রিসার্চ ভেসেল। তাহলে কিসের জন্য? জাহাজে নির্মাণের জন্য ক্ষমতা বৃদ্ধি ও সামুদ্রিক গবেষণা সংক্রান্ত কাজে উন্নতির জন্য এই প্রথম, ঠিক আছে, এই প্রথম দেশজ পোলার রিসার্চ ভেসেল পিআরভি তৈরি করতে চলেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তাহলে কে তৈরি করতে চলেছে? একটা কোশ্চেন। কি তৈরি করতে চলেছে? একটা কোশ্চেন। কেন তৈরি করতে চলেছে? একটা কোশ্চেন। কবে তৈরি হয়েছিল বা কতবারের, বা মানে এটা কতবার, মানে এটা কি প্রথমবার না তৃতীয়বার, এটা একটা কোশ্চেন। এবার গার্ডেন রিচ দেখতে পাচ্ছ আশা করি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নরওয়ের সংস্থা কংসবার্গের মধ্যে সংশ্লিষ্ট উদ্দেশ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা তো একদমই মনে রাখবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কি? জিআরএসির ফুল ফর্ম কি? এখান থেকে পেয়ে যাচ্ছ। ভারতের প্রতিরক্ষা জাহাজ নির্মাণ সংস্থাগুলির মধ্যে অন্যতম, যা নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ নির্মাণ ও মেরামতি করে। রাজ্যে নতুন মহকুমা হলো ফারাক্কা। 2রা জুন মন্ত্রিসভা মুর্শিদাবাদের রাজ্যে নতুন মহকুমা হলো ফারাক্কা। নতুন মহকুমা কোনটা হলো? ফারাক্কা। 2রা জুন মন্ত্রিসভা মুর্শিদাবাদের ফারাক্কাকে নতুন মহকুমা হিসাবে গড়ার প্রস্তাবকে অনুমোদন করল। নবগঠিত এই মহকুমার অন্তর্গত হবে দেখো যে লাইনগুলো আমি দাগাচ্ছি সেই লাইনগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। শামশেরগঞ্জ, সুতি 1 এবং সুতি 2 নম্বর ব্লকগুলি। ঠিক আছে, এইটুকু অবশ্যই পড়বে। রাজ্যে ভ্যানিলা গাছের চাষ শুরু। ভ্যানিলা ভ্যানিলা এসেন্স ব্যবহার করে খাবারকে লোভনীয় করে প্রস্তুত করতে
রাজ্যকে বেশিরভাগ সময় কৃত্রিম উপায়ে তৈরি ভ্যানিলা এসেন্স যা বাইরে থেকে আমদানি করতে হয়। তাহলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে খাবারকে লোভনীয় করতে প্রস্তুত করতে রাজ্যকে বেশিরভাগ সময় কৃত্রিম উপায়ে ভ্যানিলা এসেন্স যা বাইরে থেকে আমদানি করতে হয়। এবার এগুলির ওপর নির্ভরতা কমাতে পশ্চিমবঙ্গ সরকার ভ্যানিলা গাছের চাষ শুরু করেছে। কি চাষ শুরু করেছে? ভ্যানিলা গাছের চাষ। ভ্যানিলা কোথায় ইউজ হয় এখানে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের একটা কথা বারবার শুনবে আর এটাকে মানে এই যে ভিডিওটাকে বারবার করে দেখার চেষ্টা করবে। যদি দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। তুমি পাশে শুয়েও যদি এটা শোনো তাও হয়ে যাবে। তো অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে রাজ্যের 5 জায়গায় যথা কোচবিহার, কালনা, শিলিগুড়ি, হরিণঘাট ও পুরুলিয়ার ইতিমধ্যে অসম থেকে চারাগাছ এনে রোপণ করা হয়েছে। নতুন ওবিসি তালিকায় অনুমোদন রাজ্যের 2রা জুন। কবে? 2রা জুন রাজ্যের নতুন ওবিসি তালিকায় অনুমোদন প্রদান করল মন্ত্রিসভা। 2010 সালের আগের তালিকায় থাকা 66টি গোষ্ঠীর মধ্যে 2টিকে আপাতত বাদ দেওয়া হয়েছে। নতুন তালিকায় তাহলে কটিকে? 66 গোষ্ঠী। কটা গোষ্ঠী? 2010 সালের আগের তালিকায় থাকা 66 গোষ্ঠীর মধ্যে 2টি আপাতত বাদ দেওয়া হয়েছে। কি? নতুন ওবিসি তালিকায় অনুমোদন। আরও 76টি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং রাজ্যের নতুন ওবিসি তালিকায় 140টি জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নতুন ওবিসি তালিকায় সংরক্ষণ 7% থেকে বেড়ে 17% হচ্ছে বলে সূত্রের খবর জানা গেছে। তাহলে এখান থেকে কি প্রশ্ন তৈরি হলো যে 2রা জুন রাজ্যের নতুন ওবিসি কবে তৈরি হয়েছে? 2রা জুন। ঠিক আছে, 2রা জুন রাজ্যের নতুন ওবিসি তালিকায় অনুমোদন প্রদান করলো মন্ত্রিসভা। 2010 সালের আগের তালিকায়, কবে তালিকায়? 2010 সালের আগের তালিকায় 66টি গোষ্ঠীর মধ্যে 2টিকে আপাতত বাদ দেওয়া হয়েছে। কটাকে বাদ দেওয়া হয়েছে? 2টিকে বাদ দেওয়া হয়েছে। আরও 76টি, এইগুলো একটু পড়ে রাখবে। 76টি গোষ্ঠীকে এখানে খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবুও আমি বললাম যে একটা লাইন থেকে প্রশ্ন আসতেই পারে, কোনোভাবে বলা যায় না। অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অর্থাৎ রাজ্যের নতুন ওবিসি তালিকায় 140টি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নতুন ওবিসি তালিকায় সংরক্ষণ 7% থেকে বেড়ে 17%। কত শতাংশ থেকে? নতুন ওবিসি তালিকায় সংরক্ষণ 7% থেকে বেড়ে 17% করা হয়েছে বলে সূত্রের খবরে জানা গেছে। আচ্ছা, মানুষের অনাক্রমতা গবেষণায় নতুন সাফল্য রাজ্যের বিজ্ঞান প্রতিষ্ঠানের। ঠিক আছে, এই লাইনটা খুব একটা মানে এই লাইনটার থেকেও কোয়েশ্চেন আসতে পারে কি মানুষের অনাক্রমতা গবেষণায় নতুন সাফল্য কোন রাজ্যের বা কোন বিজ্ঞান বই, সেটা আমরা নিচে পাবো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, আইআইটি খড়গপুর, কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তাহলে এই দেখো এখান থেকে এতখানি। ঠিক আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সম্প্রতি মানুষের অনাক্রমতার ক্ষেত্রে জীবাণুদের ক্রিয়াকলাপে নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এইখান থেকে এইটুকুনি পড়বেই। মানুষের শরীরে রোগের জীবাণু বাসা বাঁধতে প্রথম দিকে জীবাণু মানব কোষের প্রাচীরে থাকা কোলেস্টেরলকে আক্রমণ করে। এখান থেকে কিভাবে কি হয় সেটা তোমরা বুঝতে পারবে। সংশ্লিষ্ট বিজ্ঞান প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এই গবেষণাপত্রটি এম্বো রিপোর্টস নামক বিখ্যাত জার্নালে প্রকাশ করেছেন। গবেষণাপত্র থেকে জানা গেছে যে কোষের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য কাজকর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কোলেস্টেরলকে চুরি করতে থাকে রোগের জীবাণুরা। কাকে? কোলেস্টেরলকে। গবেষণাপত্র থেকে কি জানা গেছে? যে কোষের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা অন্যান্য কাজকর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এতে মানুষের অনাক্রমতা হ্রাস পায়, কারণ মানব কোষের রক্ষণ ব্যবস্থাটাই দুর্বল হয়ে যায় এতে। এই কাজে KMP11 নামক প্রোটিনটি জীবাণুদের
সাহায্য করে। কি? KMP11 নামক প্রোটিন। KMP11 কি? একটা প্রোটিন। এই গবেষণার ফলে KMP11 নামক প্রোটিনটি নিষ্ক্রিয় করতে পারে এমন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে নতুন দিশা পাওয়া যাবে বলে মনে করেছে বিজ্ঞানীরা। ঠিক আছে, এই ছোট ছোট ভিডিও করে আমি তোমাদের পাঠাবো। এরপরে আমরা শুরু করবো হচ্ছে দর্শকদের, মানে এর পরের ভিডিওতেই দর্শকদের পছন্দের সেরা আলিপুরের চিড়িয়াখানা। দেখো, আগের মাসের বই তো পরের মাসে রিলিজ হয়, পরের মাসের প্রথম দিকে। আমরা আগের মাসেরটা যেহেতু মান্থলি পড়ছি, তো পরের মাসে আমরা পড়বো। ঠিক আছে, এরকম করে করে পড়বে। বাট পরের মাসেরটা তারপরের মাসে বেরোবে, তখন তারপরের মাসে পড়বো। ঠিক আছে, কিন্তু তোমরা এই পুরো মাস ধরেই আমরা আগের মাসেরটা পড়বো, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটাই সব থেকে লাভজনক, এবং আরও যদি বই থাকে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে।